আল্লাহ তাআলার বাণী ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, এই সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলাম। আমরা প্রায় অনেকদিন যাবত আলোচনা শুনতেছি। আমরা শুরুতেই বলেছিলাম নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা দ্বারা মৌলিকভাবে ৬টা বিষয়কে বোঝায়। আমরা 5টা বিষয়ের আলোচনা সংক্ষিপ্ত আকারে শুনেছি। আজকে 6 নম্বর বিষয়ের আলোচনা করব এবং এটা আমাদের জন্য আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই আয়াতের আজকে আমাদের শেষ ধাপ। 6 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা বলতে যা বোঝায়। 6 নম্বর, রাষ্ট্র বা সমাজ, রাষ্ট্র বা সমাজে নামাজ কায়েম করা। অর্থাৎ 6 নম্বরটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা, সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। আর সমাজ তো রাষ্ট্রেরই একটি অংশ। সর্বোপরি রাষ্ট্রের মাধ্যমে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, রাষ্ট্রের মাধ্যমে যদি নামাজের আদেশ করা হয়, সে আদেশটা সমাজ পর্যন্ত চলে আসে। আর এটাই হলো সর্বশেষ এবং চূড়ান্ত বিজয়, চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ করা। নামাজ কায়েম করার 6 নম্বর ধাপ কি? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য কি? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র নামাজ পড়ে না, বরং রাষ্ট্র যারা চালায় তারা নামাজের ব্যাপারে রাষ্ট্রের অধীনস্থ লোকদেরকে নামাজের ব্যাপারে হুকুম করবে, উৎসাহ দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা মুমিন মুসলিম রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়, এই রাষ্ট্র পাওয়া বা শক্তি পাওয়া, ক্ষমতা পাওয়া, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা দয়া। এই ক্ষমতা, শক্তি বা রাষ্ট্র ক্ষমতা যে কেউ পায় না। আর যারা পায় তাদের দায়িত্ব বহুগুণে বেড়ে যায়। কোন নেতৃত্বের আসনে যাওয়া এটা স্বাভাবিক কোনো বিষয় না। নেতৃত্ব সবাই দিতে পারে না। মানুষকে গাইড করা এটা কঠিন একটা বিষয়। সেই ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা পাওয়া এটা তো আরো কঠিন একটা বিষয়। যে কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসানো যাবে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন, আল্লাহ তাআলা যাকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, এই রাষ্ট্র ক্ষমতা ও ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একটি আমানত। রাষ্ট্র ক্ষমতা ব্যক্তির জন্য বলেন কি? আমানত। আর যে কোনো আমানত মানুষের কাছে থাকলে এই আমানতের সংরক্ষণ করা তার জন্য আবশ্যক, ফরজ আমানতের সংরক্ষণ করা। কিছু কাজ আছে ব্যক্তিগতভাবে করার সুযোগ নাই, রাষ্ট্রের পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, ব্যক্তিগত সামর্থ্য নাই। কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধান আছে, ওই বিধানগুলো সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি। রাষ্ট্র ক্ষমতার বাহিরে গিয়ে যদি আপনি ব্যক্তিগতভাবে আল্লাহর ওই হুকুম পালন করতে যান, তাহলে আপনার অসুবিধা আছে। সামাজিকভাবে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। যেমন হত্যা, একজন আরেকজনকে যে হত্যা করে মানুষ, যিনি হত্যা করেছেন, হত্যাকারী ব্যক্তি অপরাধী,
তার শাস্তি দরকার, কি বলেন? কিন্তু তার এই হত্যার শাস্তি ব্যক্তিগতভাবে কেউ দিতে পারবে না। কারো বাবাকে কেউ হত্যা করে ফেললো, সন্তান যদি বলে আমার বাবাকে অমুক হত্যা করছে, আমিও তারা হত্যা করব, তো যিনি তার বাবাকে হত্যা করছে সে তো হত্যার অপরাধী হয়েছে। এখন নিহত ব্যক্তির সন্তানও যদি আগের হত্যাকারীকে হত্যা করেছে, সেও অপরাধী। তাহলে হত্যার বিচার কি হবে না? কি বলেন, হবে না? তখন রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান তাকে অধিকার দিয়েছে, ইসলামী রাষ্ট্রের যিনি কাজী হবেন, বিচারক হবেন, ওই বিচারকের দ্বারস্থ হতে হবে। হত্যাকৃত ব্যক্তির সন্তান বিচারকের কাছে মামলা দায়ের করবে। বিচারক যার বিরুদ্ধে মামলা দায়ের করছে, হত্যাকারী, তাকে বিচারক গ্রেফতার করে আইনের আওতা নিয়ে এসে বিচারক তখন হত্যার বদলে হত্যা তিনি কুরআন সুন্নাহ ঘেঁটে অনুসন্ধান করে তদন্ত করে যখন দেখবেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তখন ইসলামী রাষ্ট্রের কাজী যিনি, বিচারক তিনি ওই ব্যক্তিকে ইসলামী নিয়ম অনুযায়ী দণ্ডবিধি প্রয়োগ করবেন। কি বলেন? বাবার হত্যাকারীর ব্যাপারে মামলা করার কারণে বিচারক হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিছে, যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির সন্তান নিজে কাউকে না মাইরা বিচারকের দ্বারস্থ হয়েছে, রাষ্ট্রের কাছে বিচার চাইছে, রাষ্ট্র বিচার করছে, সেখানে এই ব্যক্তিকে অপরাধী হবে। আর যদি নিজে মারত, অপরাধী হইত। হত্যার বদলে হত্যা, এই বিচার ব্যক্তিগতভাবে কেউ করতে পারবে না। এই বিচার করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দরকার। জিনা ব্যভিচারের বিচার, সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? জিনা ব্যভিচারের এই বিচার যারা বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী, ইসলামের বিধান হলো, শরীয়তের আইন হলো, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে পর পুরুষ পর নারীর সাথে যদি অবৈধ যৌনাচারে লিপ্ত হয়, তখন ইসলামী রাষ্ট্রের আইন বা কুরআনের আইন হলো উভয়কে মৃত্যুদণ্ড দিতে হবে, সঙ্গে সার পাথর নিক্ষেপ করে উভয়ের মৃত্যুদণ্ড দিতে হবে। এখন আপনি যদি দেখেন আপনার বোনকে বা স্ত্রীকে বা আপনার কোন আত্মীয়কে সে অবৈধভাবে যৌনাচারে লিপ্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, এখন কুরআনের আইন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আপনি আইন আদালতের দ্বারস্থ না হয়ে, ইসলামী কাজী বা বিচারকের দ্বারস্থ না হয়ে আপনি নিজেই যদি তাকে শাস্তি দেন, এলাকাবাসী নিয়া তারে মাটি গাইরা বুক পর্যন্ত তারে ডাবায়া পাথর নিক্ষেপ করে যদি আপনি তারে শাস্তি দেন, তাহলে সবাই অপরাধী হবে। কারণ এই শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই। এই অধিকারটা কার? রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় ভাবে যদি তার এই দণ্ডবিধি কার্যকর করে, জিনা ব্যভিচারের যে শাস্তি যদি রাষ্ট্র কায়েম করে, রাষ্ট্র যদি জিনা ব্যভিচারের শাস্তি হিসেবে তার যিনি ব্যভিচার করছেন, জিনাকারী পুরুষ এবং মহিলা উভয়কেই যদি মৃত্যুদণ্ড দেন, পাথর নিক্ষেপ করে হত্যা করেন, তো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যক্তি যেতে পারবে না। কি বলেন, সাহস আছে? রাষ্ট্রের বিরুদ্ধে সাহস আছে? কারণ রাষ্ট্রীয় আইন, আর এই আইনটা আল্লাহ কি করছেন? দিয়ে দিচ্ছেন। ঠিক তদ্রূপ ভাবে চুর এবং চুন্নি যিনি চুরি করেন, পুরুষ মহিলা, ইসলামী রাষ্ট্রের আইন হলো চুর পুরুষ এবং চুর মহিলা উভয়ের হাত কেটে দাও। আপনার ঘর থেকে এখন দেশটা চুরি করছে, ধরে তার আপনার হাত কেটে লাইছেন, কি বলেন, এটা সম্ভব? 50 টাকা চুরি করলে তার হাত কাটা যাইব?
কথা কর না কে? মানে আল্লাহর বিধান, চোর পুরুষ আর চোর মহিলা উভয়ের হাত কেটে দিতে হবে, চুরি করলে হাত কাটতে হবে। নামাজ পড়ে দেন, মসজিদের জুতা চুরি হয়ে গেছে গা, আপনার 50 টাকা দিয়ে কিনে আনছিলেন, এই জুতা চুরি হয়ে গেছে, কোনো কারণে তারা ধরে লাইছেন, মুড়ো গিয়া দেখছেন যে সে চুরি করে নিচে গা, এটা ধরছেন। এখন ধরে যদি কোন পাইছি একটা আল্লাহর হুকুম কায়েম করে তার উপরে, তাহলে ধরে কি হাত পাও কাটা যাইব? কথা কন না কে? কাটা যাইব না। এই হাত কাটার আইন এটা বাস্তবায়ন করবে রাষ্ট্র। বাস্তবায়ন করবে কে? রাষ্ট্র। যে আল্লাহর এই যে বিধান আছে, আল্লাহ তাআলা যে দণ্ডবিধির বিধান দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যেগুলো আদেশ করার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কিছু কিছু বিধান এমন আছে ব্যক্তিগতভাবে এগুলো পালন করা সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টা, এক কথায় সর্বোপরি রাষ্ট্র ক্ষমতা দরকার, এছাড়া সম্ভব না। এই যে আমরা সারা জীবন মানুষকে বুঝাইতেছি নামাজ পড়েন, নামাজ পড়েন, আজকে মনে 2 মাসের পিছিয়ে নামাজের রোজী করতেছি খালি, কি বলেন? মসজিদ কি বর্তাছে না আরো কমে? কথা বল না কেন? আপনি এই ওয়াজ শুনেন না, আপনার পরিবারের কয়টা লোকেরা নামাজি বানাইছেন? বুঝান তো দেখি, একটু দেখেন না। কয়টা লোক আছে তার পরিবারের গিয়া বলছে যে হুজুর তো আজকে নামাজের ব্যাপারে ওয়াজ করছে, সবাই নামাজের হুকুম করতে। আপনার স্ত্রী যে নামাজ পড়ে নাই, আপনি তাকে নামাজের ব্যাপারে শাসাইছেন? শাসান নাই। সন্তান নামাজ পড়ে না, তাকে নামাজের ব্যাপারে শাসান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম না হবে, ততদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নামাজ প্রতিষ্ঠা হওয়া বোঝা যাবে না। কথা বুঝতে পারছেন? তো নামাজ প্রতিষ্ঠার 6টা ধাপের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, এই রাষ্ট্র ক্ষমতা যারা প্রাপ্ত হবে, যারা লাভ করবে, তারা যদি মুমিন হয়, তারা মৌলিকভাবে 4টা দফা বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, রাষ্ট্র যাদের অধীনে চলবে, আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, তারা যদি মুমিন হয়, ঈমানদার হয়, আল্লাহ বলেন তাদের প্রধান 4টা কাজ হলো, তারা এই 4টা কাজ করবে রাষ্ট্রীয়ভাবে। কয়টা কাজ? ঘুমাইলে তো আলোচনা করে দরকার নাই, কি বলেন? এই ওয়াজ, এই কোরআন শরীফ তো খালি খতম করার লাগে না, মা মরছে, বাপ মরছে, হুজুর দিয়া খতম করায় খাওয়াইবেন, এটা লেগে তো না, কি বল? এটা লেগা আমরা এটাই মনে করতেছি। এই জন্য কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই, এই জন্য কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। আমরা এটাই মনে করছি মা বাপ মরলে শুধু এই কোরআন পড়ে খতম করবো, মূল্যায়ন না কয়েকটা খাওয়াবো, ওটা টেহা দিয়ে দিব, আমাদের জান্নাত নিয়ে দিব, এটাই তো মনে করি সামাজিক ভাবে, কি বলেন? এটাই তো। আর তো কোরআনের চর্চা তো ব্যক্তিগত ভাবে নাই, পারিবারিক নাই, সামাজিক ভাবেও নাই। এই যে কথাগুলো বলতেছে, আপনারা ঘুমাইতেছেন, তো বুঝবেন কিভাবে? কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, কিছু শুনবেন, কিছু শুনবেন না। মসজিদে বাইরে করে রাজনীতি করছে আজকাল, কি বলেন? রাজনীতি করছে, এই কথাটা লিখে ফেলাইবেন, কিন্তু মূল কথা কি, শুরু এবং শেষ কি, তার মধ্যের কথাগুলো কি, মনোযোগ দিয়ে না শুনলে তো লাগাইবেনি আপনি। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন, চেষ্টা করেন। এই কথাগুলো, কোরআনের কথাগুলো না বোঝার কারণে আমাদের কপালে দুর্গতি। আল্লাহ তাআলা বলেন, মুমিন যারা, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
আল্লাহ বলছেন তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বেরই করা হয়েছে মানুষ থেকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদেরকে বেরই করা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার জন্য মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা, সর্বোপরি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা। এখন আপনি আদেশ করবেন, হুকুম করবেন, এই হুকুম করার মালিক তো আপনার হইতে হইব। কি কর, আপনি এক মহিলার বিয়াই করছেন না, বিয়া না করে বলতেছেন তোর তালাক দিয়ে দিলাম, হইব? কে লেগে হইব না? তালাক দেওয়ার মালিক তো আপনি হন নাই, এই মহিলার বিয়ে করেন নাই। আপনি বিয়ে করলে তালাক দেওয়ার মালিক হইবেন, আর বিয়ে না করলে কি মালিক হইব? হবে। তারপরে হুকুমটা কারে দিবেন? হুকুম দেওয়ার ক্ষমতা তো আপনার পাইতে হইব। আপনার নিজেরা নিজেরা হুকুম করার ক্ষমতা আছে না নাই? আর জুড়ে বল না, আপনার নিজেকে নিজে হুকুম করার ক্ষমতা মানুষের আছে না নাই? আপনার স্ত্রীকে হুকুম করার ক্ষমতা আছে না নাই? সন্তানাদিকে হুকুম করার ক্ষমতা আছে না নাই? অন্তত এই ক্ষমতা তো আল্লাহ আমার আপনারে দিছে। কি বলে দিছে না? কেউ বিয়েও করছে না, আপনার সন্তানাদিও নাই, কিন্তু নিজেরে হুকুম করার, নিজকে নিজ আদেশ করার, নিজেকে নিজে নসিহত করার ক্ষমতা আল্লাহ তো সবাই দিয়ে দিছে, দিছে না? তাহলে প্রথম অবস্থায় নিজেকে নিজে হুকুম করেন না, এই দিন নিজেকে নিজে একটু বুঝান না, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, তোকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, আগে নিজেকে বুঝান। এরপরে যখন ধীরে ধীরে আপনি আরো অন্যান্য মানুষের উপরে হুকুম প্রয়োগ করার ক্ষমতা পেয়েবেন, আপনি বিয়ে করলেন, স্ত্রী হয়ে গেছে, এখন স্ত্রীর উপর ক্ষমতা প্রয়োগ করার মালিক আপনি হয়ে গেছেন। কত ঠিক না বেটি? এখন স্ত্রীকে আপনি হুকুম করলে আপনার হুকুম মানতে স্ত্রী বাধ্য। স্ত্রীকে যদি বলেন নামাজ না পড়লে তোর রাখবো না, তোর সাথে সংসারই করবো না আমি নামাজ না পড়লে, কি করবে? স্ত্রী নামাজ পড়ে কি করবো কি করবো না? করবো না। আল্লাহর বিধান যদি স্ত্রীকে বলা হয় নামাজ পড়ার জন্য, সেটা যদি আমি করতাম না, তেহের তালাক দেব, এর মতো বোধন নেই, বেঈমান বোধন নেই। তাহলে এই বেঈমান বউ আপনার আখিরাত নষ্ট করবে, জীবন তো নষ্ট করবো, তেজপাতা বানাইবো, আখিরাত তো কি করবে? নষ্ট করবে। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতা পাওয়ার যাদেরকে দান করি, এই পাওয়ার ক্ষমতা গুলো বান্দার জন্য নিয়ামত। আমার মুমিন বান্দা যারা আছে তাদেরকে যখন আমি এই রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা নামক নিয়ামত যখন তাদেরকে দান করি, আমার মুমিন বান্দারা মৌলিকভাবে চারটা দফা পালন করবে, চারটা বিষয়ের আদেশ করবে, চারটা বিষয় বাস্তবায়ন করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি মুমিন হয়, রাষ্ট্র যারা চালায় তারা যদি মুমিন হয়, আল্লাহ বলছেন তার উপর আবশ্যক হলো, দায়িত্ব হলো মৌলিক চারটা বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। ওইটা বিধান তারা রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, এখন যেই যাক, ইসলামী দল যাক, ইসলামী দলের বাহিরে যাক, ইসলামী দলের বাহিরেও তো মুসলমান আছে না? সবাই কি বেঈমান নাকি? কি বলেন? আওয়ামী লীগ যারা করে সব বেঈমান, কাফের। মুসলমান আছে না? বিএনপি যারা করে এরা কি বেঈমান? কথা কন না কেন? আছে, সন্দেহ আছে। বিএনপি যারা করে তারা কি মুসলমান না? আওয়ামী লীগ যারা করে অধিকাংশ মুসলমান। অধিকাংশ কি? জাতীয় পার্টি যারা করে অধিকাংশ মুসলমান, মুমিন তো দাবি করে কিনা? ইসলামী দল যারা করে এরা তো ইসলামের জন্য কাজ করতেছে না। ইসলামী দল করলেই যে ক্ষমতা পাইবে এমন কথা। কি বলে? স্বাধীনতার পরে বাংলাদেশ ইসলামী দল আছে না নাই? কয়টা ইসলামী দল ক্ষমতা পাইছে? পাইছেনি কেউ। এখনো যদি নির্বাচন করে, আলাদা আলাদা নির্বাচন করে, আমার মন না কোনো ইসলামী দল ক্ষমতা যাইতে পারবো? পারতো না। আমরা মুমিনদের না, যাইবো না। ইসলামী দল ক্ষমতায় যাক
আর ইসলামী দল নাম না কিন্তু অন্য নাম, তারাও ক্ষমতায় যাক, যদি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহ বলেন চারটা কাজ তাকে করতেই হবে। চারটা কাজ তাকে করতেই হবে যদি সে কি হয়, মুমিন হয়, মুসলমান হয়। কোন মুমিন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, আল্লাহ যদি তাকে এই রাষ্ট্র ক্ষমতা দান করে, তাহলে তাকে এই কাজগুলো করতে হবে। পাওয়ার এই ক্ষমতা তাকে প্রয়োগ করতে হবে চার বিষয়ে। কয় বিষয়ে? আরো জোরে বন্যা কয় বিষয়ে? অন্তত চারটা বিষয়, আরো তো অনেক বিষয় আছে। এই চারটা বিষয় আল্লাহ তাআলা বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে পাঁচটা কাজ করবে। এক নাম্বার, কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ। আমার এই মুমিন বান্দা রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? বিষয় ঠিক আছে নি? বিষয় কি ছিল? বিষয়টা কি ছিল? রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয়ভাবে কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। এই যে সারা জীবন ওয়াজ করতেছি, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হইব? হবে না। সুদ ঘুষের ওয়াজ এই যে করতেছি, সুদ ঘুষ কি কমছে না বাড়ছে? কিছু কাম শুধু ওয়াজ দিয়া চলে না, কিছু কাজ শুধু নসিহত দিয়ে চলে না, ক্ষমতা লাগে ওই কাজগুলো বন্ধ করতে। কি বলেন? সমাজে এমন অনেক কাজ আছে, আপনার ক্ষমতা আছে, এরপর আপনি ক্ষমতা করতে পারেন না। সমাজে গান বাজনা আছে না নাই? অন্যরা গান বাজনা করতেছে, আপনি বাধা দিলে আপনার ক্ষতি হবে। কি বলেন? ক্ষতি হবে না? চিন্তা করবেন আরেকজনে করতেছে, ওইখানে গিয়ে আমি বাধা দিলে আমার ক্ষতি করবো, রাস্তায় বাইরে আমার মারবো, বা আমার যে কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে। এই জন্য ওইখানে গিয়া বাধা দেওয়ার ইমানি শক্তি আমার আপনার নাই। কিন্তু আমার গরজে গান বাজনা চলে, গরজে গুনাহ করতেছে, এই গুনাহ যেন না করে, এখানে কি বাধা দিছি কি? এখানে বাধা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখানে যদি বাধা দেন, তাহলে কি পোলা সন্তান বিদাইব? আপনার সন্তান আপনাকে কি মারা লেব? এই যে পাওয়ার আপনি পাইছেন, পরিবারের পাওয়ার পাইছেন, পরিবারে আপনি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে পারলেন না। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনি করতে পারলেন না। বরং আপনি উৎসাহ হয়ে গুনার সরঞ্জামাদি আপনি পরিবারের লোকদেরকে দিতেছেন, সন্তানদেরকে দিতেছেন, গুনাহ যেন করতে পারে এই সরঞ্জামাদি এনে কিনা দিতেছেন, তাকে উৎসাহ দিতেছেন, টাকা দিয়া তার নাচ গান শিখাইতেছেন, তাকে বিভিন্ন অনুষ্ঠানে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন যে ওইখানে নাচ কর, ওইখানে গান কর। এই যত সংস্কৃতি গুনার কাজগুলো করতেছে, আপনি ক্ষমতা পাওয়ার পরও আপনি করতেছেন না, আপনি তো করতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, তাদের প্রধান দায়িত্ব আকামুস সালাহ, তারা রাষ্ট্রের সর্বত্রই কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। বন্ধু আমার, আপনাকে একটা দোয়া শিক্ষা দিয়ে দোয়াটা আপনি করবেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে যখন মক্কায় থাকতে দিলেন না, রাসূলুল্লাহর উপর যখন চড়াও হয়ে যায়, জুলুম নির্যাতন অত্যাচার করে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কারণ মক্কি জীবনে আল্লাহ রাসূল নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন। আল্লাহ রাসূলের কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। যখন মদিনার জীবনে আল্লাহ রাসূল পদার্পণ করলেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিলেন, ও পয়গম্বর,
আমি আল্লাহর কাছে একটা জিনিস আপনি চান, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু দান করব। বলেন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, আমাকে আপনি এমন জায়গায় নিয়ে যান, প্রবেশ করান যে জায়গায় আমার জন্য ভালো হবে, আমার জন্য মঙ্গল হবে, এমন জায়গায় নিয়ে যান। আবার এমন জায়গা থেকে বের করে নিয়ে আসেন যে জায়গা থেকে বের হয়ে গেলে আমার জন্য কল্যাণকর। দোয়াটা বলছেন, আল্লাহ আমাকে এমন এক জায়গায় পৌঁছায় দেন, প্রবেশ করান যে জায়গায় গেলে আমার জন্য কি হবে? মঙ্গল, ভালো, সন্তুষ্টজনক। আবার এমন জায়গা থেকে আমাকে আপনি নিয়ে আসেন যে জায়গা থেকে বের হয়ে গেলে আমার জন্য সন্তুষ্টজনক হবে, ভালো হবে। তার মানে নবীজি মক্কায় ছিলেন। কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এই মক্কা থেকে বের হয়ে যাওয়াটা, যেহেতু কাফেররা নির্যাতন করে, নিপীড়িত করতেছে, নবীজিকে অত্যাচার করতেছে, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, এই মক্কা থেকে যদি আমার জন্য বের হয়ে যাওয়াটা মঙ্গল হয়, আপনি আমাকে মক্কা থেকে কি করে দেন? বের করে নিয়ে আসেন, এমন জায়গায় নিয়ে যান যেখানে থাকাটা আমার জন্য মঙ্গলজনক। তুমি চলে গেলেন কোথায়? মদিনা। তার মানে মক্কা এবং মদিনা, মক্কা থেকে মদিনায় যাওয়া নবীজির জন্য সন্তোষজনক, মঙ্গলজনক। মক্কা থেকে বের হয়ে যাওয়াটাও নবীজির জন্য কি? সন্তোষজনক। শেষের কি দোয়া দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে আপনি সুলতানান নাসীরা দান করেন। সুলতানান নাসীরা হলো সাহায্যকারী শক্তি। বলেন কি? সাহায্যকারী শক্তি। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, সুলতানান নাসীরা সাহায্যকারী শক্তি বলতে রাষ্ট্র ক্ষমতা দান করা। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন যেন আমি আমার এই রাজ্যে আপনার বিধান প্রতিষ্ঠা করাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন মক্কা থেকে বের করে দিলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ তাআলা এই হিজরতের বদৌলতে মক্কার কাফেরদেরকে একটা চরম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে লাগলেন, ও প্রিয় হাবিব, এই যে মক্কার ভূমি ছেড়ে আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আপনি বাদশাহীর বেশে রাজসিংহাসন, রাজমুকুট মাথায় দিয়ে আপনি মক্কায় প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। দেখা গেল 1 থেকে 1.5 বছরের মাথায় আল্লাহ তাআলা কাফেরদের মাথা ভেঙে দিলেন, তাদের শক্তি মনোবল সব কিছু ভেঙে দিয়ে আল্লাহ রাসূলকে মক্কা বিজয় করালেন। বদরের যুদ্ধ হয়ে গেল। বদর যুদ্ধে আল্লাহ রাসূল মুসলমান সৈন্যদেরকে নিয়ে বিজয় লাভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন। তখন আল্লাহ তাআলা নবীজিকে যখন রাষ্ট্র ক্ষমতা দান করলেন, আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও বন্ধু, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহফিলা। বন্ধু, আমার আইনের মধ্যে, আমার বিধানের মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। আপনার পূর্বে যাদেরকে আমি প্রেরণ করেছিলাম তাদের ব্যাপারেও আমার একই হুকুম ছিল, কিন্তু আপনি এখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছেন, আপনার ব্যাপারেও আমার হুকুমের, আমার ক্ষমতার, আমার নিয়মের, বিধানের কোনো পরিবর্তন নাই। আপনি কি করবেন? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে যখন রাতের অন্ধকার চলে আসবে তখন পর্যন্ত নামাজ কায়েম করেন এবং ফজরের অল্প
আস্তে কোরআন তেলাওয়াত করেন, কারণ এই কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন তেলাওয়াত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্তের নামাজ চলে আসছে। এই একটা আয়াতে কয়েকটা নামাজ চলে আসছে, 5 ওয়াক্ত নামাজ চলে আসছে। যখন সূর্যটা হেলে পড়ে, সূর্য হেলে পড়লে জোহরের নামাজ পড়তে হয়, আসরের নামাজ, রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজ, এর মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা আছে না নাই? সূর্য হেলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজগুলো, এই 4 ওয়াক্ত চলে আসছে। এরপর আল্লাহ বলেন কুরআন আল ফাজর, ফজরে কোরআন তেলাওয়াত করেন, মানে ফজরের নামাজে কি করেন? কোরআন তেলাওয়াত করেন। করলে কি হবে? আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের এই কোরআন তেলাওয়াত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে সাক্ষী? কারণ সারা রাত ফেরেশতারা ডিউটি করছে কিনা, এখন আসমানে চলে যাবে। আবার দিনের বেলা যে ফেরেশতারা ডিউটি করবে তারা আবার জমিনে চলে আসবেন। এই যে ফেরেশতারা আসতেছে যাইতেছে, আসতে আর যাবে, আর ওই দিক দিয়ে ফজরের তেলাওয়াত হইতেছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতেছে, নামাজিরা নামাজের তেলাওয়াত করতেছে, ফেরেশতারা শুনতেছেন। সবগুলো ফেরেশতা এই কোরআন তেলাওয়াত এবং নামাজের সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে নামাজ কায়েম করার ব্যাপারে হুকুম করছেন। আল্লাহর নবী ঘোষণা করলেন সব জায়গায় সব মুমিন মুসলমানেরা এখন নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ব্যক্তিগতভাবে নামাজ পড়বে, পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে উৎসাহ দিবে, আদেশ করবে। সন্তানদের ব্যাপারেও বলছেন নামাজ পড়ার জন্য 7 বছর থেকে তাকে নসিহত করেন, উৎসাহ দেন। 10 বছর হইলে মৃদু প্রহার করা লাগবে, প্রাপ্ত বয়স যখন হয়ে যাবে তখন তার পড়া শাসন করতে হবে। স্বামীকেও নামাজের ব্যাপারে আদেশ করা, স্ত্রীকে নামাজের ব্যাপারে আদেশ করা, সামাজিক ভাবে নামাজ যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ রাসূল তখন ঘোষণা করে দিলেন। আর আল্লাহ রাসূল তখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেন, মদিনার রাষ্ট্র যখন তিনি পরিচালনা করার দায়িত্ব পাইলেন, ভাই 14 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায় 12 থেকে 14 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে নবীজি তখন যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সর্বত্র ঘোষণা করে দিলেন নামাজ যদি কেউ না করে তার ব্যাপারে শাস্তির হুকুম করে দিলেন। আল্লাহ রাসূল এই যে হুকুম, আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়নের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন। এজন্য আল্লাহ তাআলা কুরআন হাকিমে ঘোষণা করেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমার যে সমস্ত মুমিন বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে তারা 4টা কাজ করবে। 1 নাম্বার, রাষ্ট্রের সর্বত্রই নামাজের আদেশ করবে। কিসের আদেশ? দূরে কন্যা কিসের আদেশ? নামাজের আদেশ করবে, নামাজ কায়েম করবে। রাষ্ট্র থেকে যদি আইন জারি হয়ে যায় সর্বত্র যারা মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কি বলেন? না হয় উপায় আছে? উপায় নাই। একেই বলা হয়েছে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম জারি করা হলো সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি। রাষ্ট্র ক্ষমতা যদি কেউ যায় আর এই আইন যদি জারি করে সবাই নামাজ পড়তে বাধ্য। আল্লাহর কথা তো মানতেছেন না, আল্লাহ তাআলা তো আর নগদ শাস্তি দিতেছে না, এই জন্য আল্লাহর হুকুম মানতে একটু সমস্যা হয়। কি বলেন? ঠিক কিনা? আর যদি নগদ শাস্তি দিত, রাষ্ট্রের আইন না মানলে যেমন রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাথে সাথে গ্রেফতার। কি বলেন? গ্রেফতার হয় কিনা? গ্রেফতার হয়ে তার শাস্তি দেওয়া লাগে। রাষ্ট্রের কোন জিনিস যদি আপনি তছরূফ করেন, আপনি নষ্ট করেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি আপনার হয়ে যায়, তাহলে রাষ্ট্র আপনাকে যে কোনো শাস্তি দিলে আপনি সেটা মানতে বাধ্য। সামান্য একটা গাছ কাটলে তো অবস্থা চাইল হয়ে যায়। রাষ্ট্রের অনুমতি ছাড়া রাস্তার পাশের গাছ কাটলে তো অবস্থা খারাপ, কারণ রাষ্ট্রের অনুমতি নাই। সেই ক্ষেত্রে এই নামাজ যদি সর্বত্র কায়েম করতে চায় তাহলে সর্বশেষ ধাপ 6 নাম্বার, সেটা হলো কি? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। দেখেন
নামাজ কারা কায়েম করবে? রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, আল্লাহ যাকেই রাষ্ট্র ক্ষমতা দিবেন, তিনি যদি মুমিন মুসলমান হন, তার দায়িত্ব কি? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করা, মানুষদের থেকে যাকাত আদায় করা। এখন তো মানুষেরা ইতিমের মতো আপনার ধারে ধারে গিয়ে হাত পাইতে বসে থাকে যাকাতের টাকার জন্য, ওরা না এরকম। কিন্তু রাষ্ট্র যদি এই আইনটা করে যাকাত সবাইকে দিতে হবে, জমির উসল যেমন এখন তহসিলদার অফিসে গিয়া আপনি প্রতি বছরের উসল দেওয়া লাগে, আপনি হবে তখন লাইন ধরবেন যাকাতের টাকা কত হয়েছে হিসাব কইরা ওই রাষ্ট্রীয় কোষাগারে যাকাত ফান্ডে দেওয়ার জন্য, তখন আপনি লাইন ধরবেন। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, সব কাজের আদেশ, ভালো যত কাজ আছে সব কাজগুলো রাষ্ট্রীয়ভাবে যদি আদেশ করে, কোরআনের এই বিধানগুলো সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, এই বিধানগুলো পালন করতেই হবে। এই আদেশ যদি জারি করে, এই আদেশ পালন না করে কোনো উপায় আছে? কি বলেন? উপায় নাই। আর 4 নাম্বার ও নাহাউ আনিল মুনকার, সব খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। রাষ্ট্রীয়ভাবে যদি আইন জারি করে যে এই কাজগুলো নিষিদ্ধ, কোরআন সুন্নাহর বাহিরে, ইসলামের বাহিরে এই কাজগুলো করা যাবে না, আর রাষ্ট্র যদি এটাকে কি করে, তদারকি করে, তাহলে কোনো মানুষ খারাপ কাজ করার সুযোগই পাবে না। কি বলেন? পাবে না। তাহলে এই কাজগুলো যারা করবে, কারা করবে এই কাজগুলো? আমরা যারা মসজিদে ইমামতি করি, এই যে একটা মসজিদ, একটা সমাজ, একটা মহল্লার ইমামতি করা মানে কি? একটা মহল্লার নেতৃত্ব দেওয়া। একটা মহল্লার মানুষ একজন ইমামের পিছনে নামাজ পড়বে। এখানে আর কয়জন মানুষ নামাজ পড়ে? সর্বোচ্চ 1000 লোক ধরেন, পুরো সমাজ মিল্লা। কয়জন লোক? কথার কথা 1000 লোক ধরেন। 1000 লোকের ইমাম নিয়োগ করছেন আমাকে, আমাকে বা আমি ছাড়া অন্য যে কাউরি করেন, তার ব্যাপারে কত ধরনের যাচাই বাছাই করেন। কি বলেন? করেন কি করেন না? হুজুর বালানি চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, লুচ্চামি করে কিনা, তার স্বভাব চরিত্র বানানি, লেহাপড়া করতো, চাঁদাবাজি করেনি, কি বলেন? হ্যাঁ, তার মধ্যে খারাপ কোনো স্বভাব আসেনি। একেবারে তারে ছাঁকনি দিয়া ছাকতে যখন দেয়া যায় না ঠিক আছে, আমরা অনেকগুলো হুজুর বাছাই কইরা একটা ভালো হুজুরে আমরা মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দিলাম। এটাই তো করে। কি বলেন? দফায় দফায় মিটিং করে। অথচ আমার কাজ কি? আমার কাজটা কি মসজিদে সামাজিক ভাবে বর্তমানে? আমার কাজ তো একটু কই, তাহলে নামাজ পড়ামু, চলে বক্তব্য পড়ামু, আর কোনো কাজ আছে? আরে মসজিদের কিসের কিন্তু তো আমারটা দিতেন না, দিবেন না, কেড়ে দিবেন না। মনে একটা ভয় আছে, যদি ফলে মনে একটা ভয় থাকবে এরকম, কোন দেশের হুজুর আইসে কি করে, জাগা, এই ভয়ে মসজিদের কিসের গিরেও দিবে না, মসজিদে কোনো দায়িত্ব পালন করতেও দিবে না। কিন্তু আমাকে যাচাই বাছাই করে কিন্তু নিয়োগ করছে। আমি চুরি করি না, ডাকাতি করি না, আমার স্বভাব চরিত্র ভালো, বা আমি ছাড়া অন্য কাউকে যাচাই বাছাই করি নাই, তারে এমন একটা পদে বসাইছেন, অথচ তার কোনো কাজ নাই। আর যিনি পুরো একটা আসনের দায়িত্ব নেবে, লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব, পুরো একটা দেশের দায়িত্ব নেবে, কোটি কোটি মানুষের দায়িত্ব, ওই লোকটা ভালো কিনা? যিনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, ওই লোকটা ভালো কিনা? যিনি একটা আসনের নেতৃত্ব দিবেন, ওই লোকটা ভালো কিনা? তার স্বভাব চরিত্র ভালো কিনা? সে আল্লাহ বিরু কিনা? সে তার মধ্যে আমানতদারিতা আছে কিনা? তার মধ্যে লোভ কেমন আছে? মানুষের সাথে অন্যায় আচরণ করে কিনা? তার মধ্যে গুনাহ আছে কিনা? তার মধ্যে তার সচ্চরিত্র কতটুকু আছে? এই বিষয়গুলো কিন্তু বর্তমানের মানুষগুলো যাচাই বাছাই করে না। কি বলেন? করে না। যদি যাচাই বাছাই করতো, আমানতদারিতা, সত্যবাদিতা, নেক আমল, আল্লাহর ভয়, চাঁদাবাজি করে না, মানুষকে ঠকাই না, অন্যায় করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, মানুষের ক্ষতি করে না, এরকম চিন্তা ভাবনা করে ক্লিন ইমেজের মানুষগুলোকে যদি সংসদে পাঠানো যায় বা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া যায়, তাহলে তারা আল্লাহর এই বিধান প্রতিষ্ঠা করবে কি করবে না? বলেন, অবশ্যই করবে। যে যেই হোক, যে বিএনপির হইল তাকে আমি ভোট দেব, আওয়ামী লীগেরও যদি হয়, আর সে যদি বলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব এবং এই নীতি অনুসরণ করব, তাকে আমি ভোট দিতে পারি। যে যেই হোক, সে যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান পালন করার ব্যাপারে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পারে, তার ব্যাপারে থাকতে আমার আপনার কোনো আপত্তি থাকার কথা না।
কিন্তু আল্লাহ বলছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এই চারটা দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে। 1 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে সর্বত্রই যারা মুমিন মুসলমান তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, পড়তেই হবে, এই আইন তারা জারি করবে। 2 নাম্বার, যাকাত ব্যবস্থা প্রচলন করবে, যাকাত আদায় করবে। 3 নাম্বার, সব ভালো কাজের হুকুম করবে। 4 নাম্বার, সব খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজ কায়েমের ব্যাপারে সঠিকভাবে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।